গল্প নাম চিঠি। রাত তখন প্রায় 12টা। শরতের ঠান্ডা হাওয়া জানালার পর্দা দুলিয়ে দিচ্ছিল। শহর থেকে দূরে এক পুরনো গ্রামে নতুন এসেছেন শিক্ষক অমিত। পুরনো এক জমিদার বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। সস্তা, নির্জন আর গা ছমছমে। প্রথম কিছুদিন সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। এক রাতে ঘুম থেকে উঠে দেখেন জানালার পাশে টেবিলে রাখা পুরনো ট্রাঙ্কের ঢাকনা খোলা। অথচ অমিত স্পষ্ট মনে করতে পারেন তিনি সেটা বন্ধ করেই ঘুমিয়েছিলেন। ভেবেছিলেন হাওয়া লেগে খুলে গেছে হয়তো। পরের দিন সকালে ট্রাঙ্কের ভিতরে খুঁজতে গিয়ে দেখতে পান একটি হলুদ হয়ে যাওয়া চিঠি। খামের ওপরে লেখা, শান্তি, 1947। কৌতূহলবশত অমিত চিঠিটা খুলে পড়েন। চিঠির ভাষা ছিল করুণ। এক যুবক তার প্রেয়সীকে উদ্দেশ করে লিখেছে, আমি চলে যাচ্ছি। আমাদের আর দেখা হবে না। ক্ষমা করো আমায়, শান্তি। আমি কথা রেখেও তোমায় নিতে পারলাম না। অমিত ভাবলেন জমিদার বাড়ির কোনো পুরনো প্রেমের গল্প হবে। কিন্তু সেদিন রাতেই ভয়ঙ্কর কিছু ঘটল। হঠাৎ ঘুম ভেঙে গেল অমিতের। মনে হলো কেউ ফিসফিস করে ডাকছে, অমিত, চিঠিটা তুমি পেয়েছো? ঘরে কেউ নেই, কিন্তু সেই কণ্ঠটা যেন দেয়ালের ভিতর থেকে আসছে। ঘেমে উঠলেন অমিত। পরদিন গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলেন সেই জমিদার বাড়ির এক মেয়ে, শান্তি, 1947 সালে আত্মহত্যা করেছিলেন। কারণ তার প্রেমিক দেশভাগের সময় দেশ ছেড়ে পালিয়ে যান, আর কোনোদিন ফিরে আসেননি। শান্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল ট্রাঙ্কের পাশেই। চিঠিটা কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, যেন হারিয়ে গিয়েছিল। অমিত বুঝতে পারলেন তিনি হয়তো প্রথম মানুষ যিনি সেই চিঠি আবার খুঁজে পেয়েছেন। সেই রাতে তিনি চিঠিটা আবার ট্রাঙ্কে রেখে দিলেন, আর মোমবাতি জ্বালিয়ে শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করলেন। ঘড়ির কাঁটা ঠিক 12টায় থেমে গেল। একটা ঠান্ডা বাতাস বইল ঘরের মধ্যে। জানালার কাছে এক হালকা ধোঁয়ামতো ছায়া দেখা গেল। এক নারী, শান্ত মুখ, চোখে জল। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর থেকে অমিত আর কোনো অদ্ভুত শব্দ শোনেননি। যেন কেউ মাফ করে দিয়েছে তাকে। তবে আজও তিনি প্রতি বছর 15 আগস্টে সেই চিঠিটা পড়ে শোনান।